আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। না কোনো ভিডিওই সকাল থেকে করিনি, এখন বাজতেছে হচ্ছে 4:30টার মতো। আসরে নামাজে যাবো, এই জন্য ভাবলাম একটু ভিডিও করি। কালকে তো হলুদ গেলো, সেগুলি আপনাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগছে সেটা জানাবেন। আজকে হচ্ছে বিয়ে, সকাল থেকে সবাই ব্যস্ত, ঘরে 4-5 জন মানুষ যারা যারা আছে, আমার আরও খালা শাশুড়িরা আসছে। আমরা সবাই এক জন্য এক এক কাজে ব্যস্ত। এই আনমোল, ওই যে ওইটা একটু ওই রুমে পাঠায় দিই, ওই যে ওইটা। তারপর ঘরটা ভালো করে বুঝেছি। আসলে এটা একটা সীমিত আকার একটা অনুষ্ঠান হচ্ছে, ঘরের অনুষ্ঠান। এটা আমি আরও এর আগের ভিডিওতে বলেছিলাম, যার জন্য ঘরের ভিতরে আয়োজন, ঘরও একদম ভালো মতো গুছানো টোছানোটাও প্রয়োজন আছে। যেমন এই যে আমি যেখানে বসে আছি, এখানে হচ্ছে আমার আরেকটা ড্রয়ারটা ছিল, ওইটা বারান্দায় দিয়ে দিছি। তারপরে যে আমার ভ্যানিটিটা হচ্ছে একদম আলমারির পাশে চাপায় দিছি, যেন এখানে একটু জায়গা বের হয়েছে। সরি, এই যে এখানে একটু জায়গা বের হয়েছে, তো এই জন্য হচ্ছে ভ্যানিটিটা এখানে চাপাই দিচ্ছি। আলমারি থেকে যা যা বের করা ছিল সব বের করে হচ্ছে ভ্যানিটিটা একদম ওখানে দিয়ে দিছি। আমার শাশুড়ির ঘরের যে ড্রেসিং টেবিল ছিল ওইটা বারান্দা রেখে দিছি। আর কি ঘরে যেমন একটু জায়গা বের হয়, চেয়ার লাগে, মানুষ বসতে পারে, সেজন্য আর কি। আসলে ওরা জামাইদের এখান থেকে খুব বেশি জন আসবে না, 8-10 জনের মতোই আসবে, খুব বেশি মানুষ আসবে না। আর যতটুকু মেহমান আমাদের বাসারই, যেমন আমার শাশুড়ির কয়েকটা ভাই বোন ভাবি, এগুলি মিলেই। তো রুমের ভিতরে, যেহেতু রুমের মধ্যেই তো একটু সুন্দর মতো আয়োজনটা করতে হয়। আর ওই যে ঘরোয়া অনুষ্ঠান বললাম, খুবই সীমিত আকার একটা অনুষ্ঠান। আর বাবুর্চি রান্নাবান্না চলতেছে হচ্ছে, আমাদের পাশের বাড়িতে রান্নাবান্না চলতেছে। নিহানের পাপা আছে, আমার মামা শ্বশুর, খালু শ্বশুর, ওরা সবাই আছে। তো কালকে ভালোই খুব এনজয় করলাম। এখন দেখ। আর এই তো বলেছিলাম না যে আমাদের পাশের বাড়িতে বাবুর্চির আয়োজন চলতেছে। তো নিহানের পাপাকে আমি কল দিয়ে বলেছিলাম যে ওখানে একটু ভিডিও করে আমাকে দিতে, ও হচ্ছে ভিডিও করেই আমাকে দিয়েছে। তো ভিডিও হয়তো বা একটু ছোট লাগতো, যার কারণে আলোটা একটু কম। আর কি বলবো, এখানে রান্নাবান্নার আয়োজন চলতেছে। আর আমাদের বাসায় হচ্ছে আমি বউ সাজানোর কাজটা করতেছি। আমি হচ্ছে বিকাল থেকে রেডি করা শুরু করে ধরেছি, কারণ হচ্ছে আমি একা, তারপর হচ্ছে আমার হাতে যেমন আমি রেডি হব, বউ রেডি হবে, মেয়ে রেডি হবে। তাই হচ্ছে একটু তাড়াতাড়ি আসরের নামাজ পড়ে রেডি করা শুরু করে দিয়েছি আমি। এই তো আমার যা যা প্রয়োজনীয়, যা যা লাগবে, আমি সব কিছু রেডি করে নিয়েছি ফার্স্টে। এমনি যদি না বের করে নিই তাহলে হচ্ছে অনেক ঝামেলা হয়ে যায়, কোনটা কোন জায়গায় আছে। আসলে 2 দিনের অনুষ্ঠান হলে কি হবে, সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। আর আমি হচ্ছে আবার বউকে হাফ রেডি করে, হাফ না আর কি, মাত্র শুরু করলাম। আর এখন হচ্ছে বউ একেবারে ঘুমিয়ে গিয়েছে, সেটাই আমি আবার ভিডিওটা মানে চালু করলাম। আমরা হচ্ছে ডাকতেছি যে আন্টি উঠেন, আন্টি উঠেন। আন্টির খবরই না, আন্টি একদম ঘুমিয়ে গেছে। আসলে বিয়ের মধ্যে বউয়ের ঘুমটা একটু কমই হয়। আর এই তো সাজানোর পরে হচ্ছে আমি খুব একটা সময় পাইনি আন্টিকে একটা ভিডিও করার জন্য। আর এখানে হচ্ছে আমাদের জামাই মিয়া চলে আসছে।
এই পয়সা বাবা হিসাবে পাক্কা আছে এই যে মাস্টার নিচে বাকি আছে আচ্ছা আচ্ছা আর 4000 মানুষ বেশি তো অনেক কত বেশি 5000 দেন না এতটুকু কি হে কও নিহান এবার আমি 500 দিলাম 20000 পুরো মানি ব্যাগ দিয়ে দেন হ্যালো 2000 কেচিটা দেন কেচি দাও না না দাও কেচি দাও সব খাও মিষ্টি খাও ওকে যাবে না সামনে বেরো সব ভিতরে রেখে দেন কাটাইছে সরি বলে দাও আমি আমারও অনেক কাম করাইছো তোমারটা দেখছে না কালকে আজকে ওর লাগে তুইব বসো আর আমরা এই তো জামাইরা ওখানে ভিডিওটা শেষ করে আবার বউয়ের এখানে চলে আসলাম। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আমি বউকে রেডি করে মানে তার সিঙ্গেল কোনো ঠিক মতো ভিডিওই নিতে পারিনি, কারণ হচ্ছে তার হিজাবটা শ্বশুরবাড়ি থেকে হচ্ছে একটু লেট করে আসছে যখন পড়াইছি তখন হচ্ছে মেহমানও চলে আসছে, তো সেরকম করে একা বসিয়ে খালি রুমে আমি ভিডিওটা সেরকম করতে পারিনি। কিন্তু আন্টিকে কিন্তু খুব সুন্দর লাগতেছিল, আন্টিকে মানে দেখার মতো লাগতেছিল আন্টিকে। তো এই তো মেহমান টুকটাক এখানেও বসছে, আমাদের পাশের রুমে বসছে, পাশের ফ্ল্যাটেও কিছু মেহমান বসছে। তো এখন হচ্ছে জামাই খাওয়ার আয়োজন চলতেছে, মানে খাবার এখন দিয়ে দিয়েছে। জামাই খাওয়ার পরেই হচ্ছে আমরা বউকে এই রুমে নিয়ে আসবো, কারণ এখানে তো বাকি পুরুষরাও ছিল, এই জন্য হচ্ছে বউকে আর ফার্স্টে আনিনি। আর আমাদের কাবিনের কাজটা তো হচ্ছে হলুদের দিনই শেষ হয়ে গিয়েছিল। ভালোই হয়েছে, হলুদের দিন কাবিনের কাজটা শেষ হয়ে গিয়েছে, না হলে আজকের দিনের জন্য রেখে দিলে হচ্ছে অনেক লেট হয়ে যেত। এমনিতেই হচ্ছে 12:30 পৌনে 1 বেজে গিয়েছিল। এখানে এখন সবাই খাওয়া দাওয়া করুক, আর আমার আব্বুও বসে আছে, আব্বুকে অনেক করে খেতে বলছে, আব্বু হচ্ছে এখন খাবে না, আব্বু হচ্ছে পরে খাবে বউ বিদায় করে। এখানে আমাদের জামাইয়ের সাথে হচ্ছে আমার ছেলেও বসে গেছে, ও হচ্ছে সবার সাথে একদম মিশে যায়, ওর মানে ও খুব সুন্দর করে সবার সাথে কথা বলে। তো আঙ্কেল তো আমার ছেলেকে নিয়ে বসছে, বলতেছে যে এটা হচ্ছে আমারই লোক, আর আমার ছেলেকে কিন্তু আঙ্কেল ভাই সব বলে। আমার ছেলে খুব খুশি এটা শুনে, আমার ছেলেকে হচ্ছে বউয়ের বড় ভাই বানিয়ে দিয়েছে আঙ্কেল ভাই সব বলে। এই তো খাওয়া দাওয়া চলতেছে সবার, ওই রুমেও হচ্ছে খাওয়া দাওয়া চলতেছে। আর এখানে হচ্ছে খাবারের আয়োজন কি ছিল সেটা আমি আসলে সামনে যে ভিডিওটা করতে পারিনি, কারণ এখানে অনেকজন বসে আছে, আমি হচ্ছে পিছন থেকেই ভিডিওটা করতেছি। আসলে জামাই খাবারে ছিল হচ্ছে মুরগি রোস্ট, মুরগির রেজালা, গরুর রেজালা, তারপর হচ্ছে আলম মুরগি ছিল, টিকিয়া ছিল, তারপর ফিন্নি ছিল, তারপর 7 আপ তো আছেই, সেটি তো থাকবেই। আর এই তো খাওয়া দাওয়া শেষে হচ্ছে জামের যে শালি, একমাত্র শালি হাত ধোয়াইতে চলে আসছে। আঙ্কেল হচ্ছে ফার্স্টে হাত ধুয়ে নিয়েছিল, কিন্তু শালি ছাড় দেয়নি। আসলে বিয়ে বাড়ির মধ্যে এরকম ছোটোখাটো মজাটাই হচ্ছে অনেক বেশি হয়, মানে আমাদের মধ্যে দেখা গেছে যে ঘরে বসেও মজা করা যায়, ঘরে অনুষ্ঠান হয়েছে তো কি হয়েছে, ঘরেও মজা করা যায়। আমরা অনেক সুন্দর করে গেট ধরেছি জামাইয়ের, তারপর হচ্ছে এখন শালি হাত ধোয়াচ্ছে, তারপর আর কি লাগে বলেন, সুন্দর করতে চাইলে ঘরেও সুন্দর হয়। এখন আঙ্কেল তো হাত ধুয়ে শালিকে খুশি করে দিবে টাকা দিয়ে। আসলে এগুলি ছোটোখাটো একটা মজা। আর পাশের রুমে হচ্ছে আমার মামি শাশুড়ি, 2 মামি শাশুড়ি বসছে খাওয়ার জন্য, আমার আম্মু বসছে। তো আমার মেজো মামি শাশুড়ি আবার ওইখানে হচ্ছে আমার আম্মুকে, বড় মামি শাশুড়িকে হাত ধোয়াচ্ছে আর হচ্ছে বকশিস নিতেছে। ওখানে যদি আমি ভিডিওটা করতে পারতাম তাহলে হচ্ছে আপনারা অনেক মজা পাইতেন, কারণ ওখানে আমি ভিডিওটা করতে পারবো না, যেহেতু আমার মামি শাশুড়িরা, আমার আম্মু ওরা হচ্ছে পর্দা করে, তাই হচ্ছে আমি ওখানে আর ভিডিওটা করতে পারিনি। এখান থেকে মজা হলো ওই রুমে, মুরব্বীরা অনেক বেশি মজা করতেছে। আর এখানে তো আন্টি সুন্দর করে হাত ধোয়াচ্ছে চুপচাপ, আবার টাকাটাও চুপচাপ নিয়ে নিছে। আসলে চুপচাপ নিয়ে নিছে বলতে এটা ভুল, টাকাটা আন্টি আমার হাতে দিয়ে দিয়েছিল, যেহেতু এটা ভাগ হবে।
বাচ্চারা হচ্ছে এরকম টুকটাক বকশিস পেলেই অনেক এনজয় করে। আর আমার ছেলে গেট ধরার সময় যে চাপা বেরিয়েছে আপনারা শুনতে পারলে মানে শুনছেন হয়তো বা। আমি হচ্ছে ফার্স্টে গান দিয়েছিলাম ভিডিওতে, পরে তো ওর কথাটা আপনারা হয়তো বা শুনতে পেয়েছেন। আর এখানে বউকেও খাওয়াই দিচ্ছে জামের বাড়ির মানুষ লোকজন, ওরাও খেতে বসছে। আর হচ্ছে বউকে একটু খাওয়াই দিচ্ছে, বউ তো বলতেছে খাবে না, কিন্তু সন্ধ্যা থেকে তো বউ কিছুই খায়নি। বউয়ের মাথায় হচ্ছে টেনশন চলে যাবে, তো এই জন্য বউ কিছু খায়নি। এখন হচ্ছে জামের বাড়ির থেকেই লোকজন খেতে বসছে, বউকে খাওয়া দিচ্ছে। আর এখন হচ্ছে আমাদের বউকে আমরা এই রুমে নিয়ে আসবো। সবে হচ্ছে এই পাশেই তাকে ছিল, ভাবছে যে এই পাশ দিয়ে নিয়ে আসবো, কিন্তু বউকে নিয়ে আসছি ওই পাশ দিয়ে। এই যে বউ চলে আসছে, সবাই এখন আবার ওই পাশে ঘুরছে। সবাই এখানে বের হয়ে দাঁড়িয়েছিল যে ভাবছে এই পাশ দিয়ে নিয়ে আসবো, কিন্তু বউকে নিয়ে আসছি হচ্ছে ওই পাশ দিয়ে। আর আমি হচ্ছে সামনে এসে একটু ভিডিও করতে পারিনি ঢোকার সময়, যেহেতু রুম ছোট, সামনে আরও লোকজন ছিল তাই। এখন আর কি বউকে একটু বসাবো, সবাই এক এক করে ছবি তুলবে, ভিডিও করবে, তারপর আর কি, তারপর হচ্ছে বিদায়। আসলে বিদায়টা খুব কষ্টের ছিল, আসলে সব বিদায় হচ্ছে খুবই কষ্টের হয়, বিদায় বলতেই কষ্টের, কোনো বিদায় হাসির হয় না, সব বিদায় হচ্ছে কষ্টেরই হয়। আর বউ তো যাওয়ার কিছুক্ষণ আগে থেকেই বউয়ের ভাবসাব খারাপ হচ্ছে, কান্না শুরু করে দিয়েছে। আর আঙ্কেল শুধু বলতেছে যে কান্না করে কী লাভ, কান্না করে কী লাভ। আসলে এটা তো একটা মেয়েই বুঝে তার পরিবার পরিজনকে ছেড়ে যেতে যে কত কষ্ট লাগে। আর আমার ছেলে তো ওদের পাশ থেকে সরতেছেই না। বউয়ের জামাইয়ের সবাই হচ্ছে ভিডিও করতেছে এখানে। আসলে রুমে কিন্তু ভালোই আলো ছিল, বাট আমরা যে ভিডিও করেছি তখন হচ্ছে আলোটা খুবই কম লাগতেছে। আসলে এটা কোনো সেন্টার হলে হচ্ছে অনেক লাইটিং থাকতো, কিন্তু রুমের ভিতরে রুমের যেটুক লাইট ছিল সেগুলোই, কিন্তু বাস্তব চোখে আরও আলো ছিল, কিন্তু ভিডিওতে সেরকম আসতেছে না, সরি। সবাইকে খুব সুন্দর লাগতেছে। এই তো বললাম না যে এক এক করে এখন সবাই ভিডিও করতেছে। আর এখন হচ্ছে আন্টির দুই বোন, আমার দুই খালা শাশুড়ি দুই পাশে বসছে। আমার শাশুড়িকে আমরা অনেক করে ডেকেছি, কিন্তু আমার শাশুড়ি আসেনি। আর এখানে আমার আব্বু আইসক্রিম নিয়ে আসছে সবার জন্য, সবাই হচ্ছে আইসক্রিম খাচ্ছে, আমিও খাচ্ছিলাম অবশ্য। খাওয়ার আগে আইসক্রিমটা খেয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে হাতে তুলে দেওয়া হচ্ছে জামাইয়ের। সবাই তো চুপ সোনা, বসো একটু বসো, ভিডিও করতেছি, একটু বসো। সম্ভবই তোমার ছেলে মেয়ের মতন দেখবো। আর সবসময় কোনো ভুল ত্রুটি হলে মায়ের কইবা যে মা আমার এটা ভুল হচ্ছে। আপনাকে আল্লাহ রহমতে আজি না যে করেছিলাম আপনাকে সইটা দিলাম, আপনি দেখবেন। আর কোনো কষ্ট দিলে আল্লাহকে ঠেকা দিলে আমাদের জানাবেন, এদিক তোমরা যে আমাদের জানাইবা। আমার মতো সত্য হয়েছি আন্টি কান্না স্টার্ট শুরু হয়ে গিয়েছে। আর এখানে বাবুটা আন্টিকে আতায় দিচ্ছে যে থাক, কান্না করো না, কান্না করে কি হবে, তুমি তো আবার আসবাই তোমাদের বাসায়, কান্নাকাটি করো না। আর আমার আব্বু এখানে হাসাহাসি শুরু করছে আমার মেয়েকে নিয়ে। এখন আমার আব্বু যাওয়ার আগে একটু ভিডিও করতেছে, আঙ্কেল জোর করে বসেছে যে আসেন আপনার সাথে একটু ভিডিও করি। আর এই তো বিদায় এখন শুরু, আন্টির কান্নাও শুরু।
এখানে হচ্ছে বউ চলে আসছে তার শ্বশুর বাড়িতে, জামাইয়ের বাড়িতে চলে আসছে, জামাইয়ের রুমে বসে আছে। আমি হচ্ছে যাইনি, বিদায়ের সময় আমাদের 2 আন্টি গিয়েছিল, নেহানে পাপা গিয়েছিল, তারপর ছোট আন্টির হাজব্যান্ড গিয়েছিল, মামা শ্বশুরেরা গিয়েছিল, মামাতো ভাই গিয়েছিল। তো মামাতো ভাই হচ্ছে ভিডিওটা করে আমাকে পাঠাইছে, যার জন্য আমি আমার ভিডিওতে অ্যাড করতে পারলাম। থ্যাংক ইউ মুন্না। তো এই তো আন্টিদের বাসাটা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। আমি হচ্ছে আবার কখনো গেলে ভিডিও করব আন্টিদের বাসায়। তো এই তো বউ চলে গেল, আমাদের আনন্দটা এই পর্যন্তই ছিল। বউ আবার আল্লাহ বাঁচিয়ে রাখলে 2 দিন পর আমাদের বাসায় আসবে, আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার ভিডিও করব। তো পুরো ভিডিওটা মিলে হচ্ছে বিয়ের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের যেমন জানাবেন, আর সবাই লাইক দিয়ে দিবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। তো আজকের জন্য আল্লাহ হাফেজ। এখানে আন্টি কয়েকটা সিঙ্গেল ছবি ছিল, জামাইয়ের সাথে ছবি ছিল, সুন্দর সুন্দর ছবিগুলি আমি শেয়ার করলাম আপনাদের সাথে। তারপর টুকটাক আমরাও তুলেছি, খুব একটা বেশি আসলে তুলতে পারিনি, সময়ও হয়নি। তো ছবিগুলো কেমন হলো আমাকে জানাবেন।